কেউ যদি তোমাকে এমন একটি ত্রিভুজ আঁকতে বলে যার বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, তাহলে কি করবে? আচ্ছা, ধরি বাহুর দৈর্ঘ্য, আমি একটু পরিষ্কার করে লিখি, বাহুর দৈর্ঘ্য 2, 2 এবং 5। তুমি কি এটা করতে পারবে? এসো চেষ্টা করে দেখি। এবং আমরা সবচেয়ে বড় বাহু দিয়ে শুরু করব, যার দৈর্ঘ্য 5। তাহলে এটা হলো এখানের এই বাহুটি। এখন এসো 2 দৈর্ঘ্যের বাহুটি আঁকি। ত্রিভুজের প্রতিটি বাহু একটি আরেকটির সাথে সংযুক্ত থাকবে। তাহলে এটি হলো একটি বাহু যার দৈর্ঘ্য 2, এবং তারপর এটি আরেকটি বাহু যার দৈর্ঘ্য 2, এবং দেখা যাচ্ছে যে এই 2 বিন্দু পরস্পরের সাথে মিলিত হচ্ছে না। কিন্তু ত্রিভুজ বানাতে হলে আমাদের এই দুটি বিন্দু মিলিত হতে হবে। তাহলে আমি এদের আরেকটু কাছাকাছি নিয়ে আসি। কিন্তু মনে রাখতে হবে যে এই বাহুগুলোর দৈর্ঘ্য পরিবর্তন করা যাবে না, এবং আমাদের এই বাহুগুলোর শেষ বিন্দুর সাথে 5 দৈর্ঘ্যের বাহুটিকেও সংযুক্ত করতে হবে। আচ্ছা, তুমি এই 2 বাহুকে সরিয়ে একেবারে নিচে নিয়ে আসতে পারো, কিন্তু তারপরেও তারা মিলিত হবে না, কারণ 2 যোগ 2 সবসময় 5 থেকে ছোট। অর্থাৎ আমরা এই ত্রিভুজটি আঁকতে পারবো না, এবং এটা থেকে আমরা ত্রিভুজের একটি ধর্ম সম্পর্কে জানতে পারি। সেটা হলো ত্রিভুজের বৃহত্তর বাহু কখনো বাকি 2 বাহুর যোগফলের থেকে বড় হতে পারবে না। এখানে 2 বাহুর যোগফল হলো 4, এবং অপর বাহুটি 4-এর থেকে বড়। আবার যদি তৃতীয় বাহুটি বাকি 2 বাহুর যোগফলের সমান হয়, তাহলেও আমরা একটি অধপতিত ত্রিভুজ পেতাম। আমি এটা একে বোঝাই। তো বাহুর দৈর্ঘ্য হবে 2, 2 এবং 4। তাহলে এটার দৈর্ঘ্য হলো 4, এবং এই 2 দৈর্ঘ্যের বাহুগুলোকে একসাথে মিলাতে হলে এগুলোকে ঘুরিয়ে একেবারে এমন অবস্থানে আনতে হবে যে কোণের পরিমাণ 0 হয়, এবং এর ফলে যে ত্রিভুজটি তৈরি হবে, তুমি যদি এই বাহুকে এখানে নিয়ে আসো এবং এই বাহুকে এখানে নিয়ে আসো, তাহলে তারা এক বিন্দুতে স্পর্শ করবে। কিন্তু তখন এই ত্রিভুজের কোনো ক্ষেত্রফল থাকবে না, এবং এটা একটি সমাপতিত ত্রিভুজে পরিণত হবে, এবং এটাকে দেখে তখন একটি রেখাংশ মনে হবে। একটি সমাপতিত নয় এমন ত্রিভুজ বানাতে হলে 2 বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হতে হবে। উদাহরণস্বরূপ আমরা 3, 3 এবং 5 বাহু সম্পন্ন ত্রিভুজ আঁকতে পারি। তো এই বাহুর দৈর্ঘ্য যদি 5 হয়, এবং তারপর এই বাহুগুলোকে যদি এভাবে আমি আরেকটু পরিষ্কার করে আঁকি, ধরি তারা এখানে মিলিত হবে, এবং আমরা জানি যে আমরা এভাবে একটি ত্রিভুজ আঁকতে পারব, কারণ আমরা যদি এই বাহু দুটিকে আরও সরাতে থাকি, তাহলে এক সময় তারা একে অন্যকে অতিক্রম করে যাবে। আমরা যদি একটি সমাপতিত ত্রিভুজ আঁকতে যাই, তাহলে সেটা সম্ভব হবে না, কারণ বাহুগুলো একটি আরেকটির উপরে চলে যাবে। তাই আমরা এদেরকে বাইরের দিকে ঘুরিয়ে একটি সমাপতিত নয় এমন ত্রিভুজ বানাতে পারি। এখানে একটি মজার প্রশ্ন হলো, এটাই কি 3, 5 বাহু সম্বলিত একমাত্র ত্রিভুজ? আচ্ছা, তুমি এই দৈর্ঘ্য পরিবর্তন করতে পারবে না, অর্থাৎ তুমি এই বিন্দু এবং এই বিন্দু পরিবর্তন করতে পারবে না। তাই এই দুটি বাহু কেবল এই বিন্দুতেই মিলিত হবে, অর্থাৎ এটি একমাত্র ত্রিভুজ যা এই বাহুগুলো দিয়ে তৈরি। এটাকে তুমি ঘোরাতে পারো, কিন্তু তারপরেও এটি একই ত্রিভুজই থাকবে। এটাই একমাত্র ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য 3, 3, 5।